আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে শুধুমাত্র একটা গ্রামের জন্য, থানার জন্য, জেলার জন্য, দেশের জন্য রহমত বানায়া পাঠাই নাই। আমি আল্লাহ, আমি আমার বন্ধুকে গোটা দুনিয়ার রহমত স্বরূপ বানায়া পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। এই আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মুসলমান, নবী কি শুধু মানুষের জন্য রহমত? এই সবাই বলেন। মাইকটা শুধু ভালো নাই, ঢাকার মাইক হইলে ছিঁড়ে ফেলতাম। আমার আপনার নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত না, তাফসীরের মধ্যে আছে আমার আপনার নবী গাছপালার জন্য রহমত, আমার আপনার নবী তরুলতার জন্য রহমত, আমার আপনার নবী পশু পাখির জন্য রহমত, আমার আপনার নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত না, আমার আপনার নবী কাফের বেঈমানদের জন্য রহমত, আমার আপনার নবী দুনিয়ার সব কিছুর জন্যই রহমত। কথা বলেন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার প্রাণের নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার প্রাণের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলতে পারবেন তো? রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার প্রাণের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীরে না মানিলে, সেই নবীরে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার প্রাণের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আপনারে সারা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইলাম, শুধু মুসলমানদের জন্য আপনি রহমত না, নবী আপনি কাফের বেঈমানদের জন্য রহমত। নবীজি আপনি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ নবী রহমত কেমনে নবী? আমার আপনার নবী শুধুমাত্র দুনিয়ার জন্য রহমত না রে, আমার আপনার নবী কবরের জন্য রহমত, আমার আপনার নবী হাসরের জন্য রহমত, আমার আপনার নবী মিজানের জন্য রহমত, আমার আপনার নবী পুলসিরাতের জন্য রহমত, আমার আপনার নবী হাউজে কাউসারের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমার আপনার নবী কিয়ামতের দিন যদি আমার আপনার জন্য সুপারিশ না করে জান্নাতে যাওয়া সম্ভব? কারণ হাদিসের মধ্যে আছে শেষ নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলবে, শেষ নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে শেষ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলে জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন। এটা কার কারণে হয়েছে? দামটা নবীর কারণে হয়েছে। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আমার আপনার নবী
কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আমার আপনার নবীর মতন এতিম নবী, এতিম মানুষ দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি ঘোষণা কি আমার নাকি ঘোষণা আল্লাহর? এই সবাই বলেন ঘোষণা কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার বন্ধুর মতন, আমার হাবিবের মতন এতিম দুনিয়াতে কেউ নাই। জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে মা মারা গেছে। মক্কার মদিনার মাঝখানে আবুয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে নবীজির মা আমেনা ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীরে এতিমদের লিডার বানায় দিয়েছে। ঘোষণা দিয়েছেন কে? এটা আমার জমানের কথা না, সূরা দোহার মধ্যে আছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহারু, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহারু। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবীজি বন্ধু আপনি কেমন এতিম, বন্ধু আপনার মতন এতিম দুনিয়াতে নাই। এজন্য আমি আল্লাহ তাআলা আপনারে বন্ধু, আমি আপনারে এই দুনিয়ার যত এতিম আছে, আপনি নবীরে দুনিয়ার সকল এতিমদের লিডার বানায় দিলাম। বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী হইল দুনিয়ার সকল এতিমদের লিডার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী গোটা দুনিয়ার যত এতিম আছে সকল এতিমদের লিডার কে? আমার আপনার নবী। হাদিসের মধ্যে এটাও আছে, যারা এতিম হবে, যারা এতিমদের দায়িত্ব নিবে, এতিমদের খোঁজখবর রাখবে। ধরেন একটা ছেলের মা নাই, বাবা নাই, বা বাবা নেই, আপনি আরেকজন তার আত্মীয় হন না, রক্তের কোনো সম্পর্ক নাই, এরপরে এতিমদের আপনি 10টা টাকা দিয়েছেন মহাব্বত করে, এতিমের খোঁজখবর নিয়েছেন, একদিন খাবার দিয়েছেন, তার একটা পোশাক বানিয়ে দিয়েছেন। নবীজি বলে, আমি নবী তো এতিমদের লিডার আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছে। যে ব্যক্তি এতিমের খোঁজখবর রাখবে, এতিমের হক আদায় করবে, আমি নবী তার নিজ হাতে তার হাতটা ধইরা তার জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাব। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করা যাবে না, মাইকের অবস্থা ভালো না, গলাও টানতেছে। তাহলে আমার আপনার নবী এমন এতিম নবী, জন্মের আগে বাবা ইন্তেকাল করছে, জন্মের 6 বছর পরে মা নাই। নবী আমার যখন 6 বছর বয়স, মা আমেনা, কারণ নবীজির নানার বাড়ি ছিল মদিনা। বলেন কোথায়? এই মদিনার আগের নাম, পূর্বের নাম ছিল ইয়াসরিব। কি ছিল? মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, আর মক্কার প্রথম নাম ছিল বাক্কা। এই ইয়াসরিব নবীজির নানার বাড়ি ছিল, ইয়াসরিব মদিনায়। নবীজির বয়স যখন 6 বছর, মা আমিনা নবীজিকে নিয়ে নানার বাড়িতে বেড়াইতে গেছে। 1 সপ্তাহ থাকার পর নবীজির মা আমিনা নবীজিকে নিয়ে যখন মদিনা থেকে মক্কার পথে আবার রওনা হয়েছে, মক্কার মদিনার মাঝে একটা জায়গা আছে আবওয়া নামক জায়গা। এই জায়গা আসার পরে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন, মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। মা আমিনার সাথে একজন খাদেমা ছিল। কি ছিল? একজন দাসী ছিল, সাথী সঙ্গী ছিল। তখন মা আমিনা বুঝে ফেললো, আমি আর দুনিয়াতে থাকবো, আমার যাওয়ার সময় চলে এসেছে। তখন মা আমিনা তার সাথীকে ডাক দিয়ে বলল যে, আমার মুহাম্মদের আজকের পর থেকে মাও রইল না, আমার এই মুহাম্মদকে দেখার মতন আর মক্কার জমিনে কেউ রইল, আমি তোমার হাতে আমার সন্তান মুহাম্মদকে দায়িত্ব দিয়ে গিয়েছি, তুমি আমার এই সন্তানকে নিয়ে তার দাদার হাতে তুলে দিবা। আর আমার কথা বলবে যে, আপনার পুত্রবধূ বলেছে যে, আমার এই সন্তানটারে আপনি যতদিন বাঁচবেন ততদিন আমার সন্তানটার মাথার উপর ছায়ার মতন লেগে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা কারে কয় জানেন? বাবা হচ্ছে সন্তানের মাথার উপর বট বৃক্ষের ছায়া। কথা বলেন ঠিক কিনা? যার বাবা নাই সে জানে তার মাথার উপর থেকে কত বড় একটা ছায়া সরে গেছে। এটা বাবা না থাকলে আপনারা বুঝবেন না। বাবা যদি আপনার জন্য কোনো কাজেও না আসে, তাও যেদিন বাবা না থাকবে, তাও সেদিন বুঝবেন যে বাবা না থাকার কত ব্যথা। আমার আপনার নবীজিকে এই কথা অনুযায়ী দাদার হাতে তুলে দিয়েছে।
দাদা 2 বছর লালন পালন করেছে। যখন নবীজির বয়স 8 বছর, কয় বছর? 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। নবীজির এক এক করে নবীজির মাথা থেকে ছায়াগুলো সরে যাচ্ছে, কিন্তু যার কেউ নাই, তার আছে কে? আল্লাহ বলছে, বন্ধু আপনার তো কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তো আপনার বন্ধু বানায় নিছি। কারণ নবী কি আল্লাহর বন্ধু বানাইছে নাকি আল্লাহ নবীজির বন্ধু বানাইছে? সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে আমার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, দাদাও যখন এই ইন্তেকাল করছে, এখন চাচা আবু তালেব, বলেন কে? চাচা আবু তালেব কেমন নবীজিকে ভালোবাসতো। নবীজিও চাচা আবু তালেবকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, আবার চাচা আবু তালেবও নবীজিকে জীবনের চাইতে বেশি ভালো। কিন্তু এখানে একটা কথা আছে, ভালোবাসলেই কেউ কাউকে জান্নাতে নিতে পারে। কারণ নবীজির চাচা যদিও নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, কিন্তু নবীজির চাচা এখনো কি মুসলমান নাকি বেঈমান? এখনো কিন্তু চাচা আবু তালেব মুসলমান হয় নাই। কিন্তু চাচা আবু তালেব জানে আমার এই ভাতিজা মোহাম্মদ নবী, এর কিছু আলামত উনি দেখছে, এরপরে কি কালিমা পরে ঈমান আনে। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আমার আপনার নবীজিকে একদিন চাচা আবু তালেব মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবে। আমরা সবাই জানি ওই জমানার মধ্যে অনেকগুলা কাফেলা মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়া যাইতো। চাচা আবু তালেব ব্যবসা করার জন্য সিরিয়া যাবে, নবী মুহাম্মদের সাথে নিয়ে যাবে না। মুহাম্মদ নবী কান্নাকাটি করতেছে, নবীজি কান্নাকাটি করে, চাচা আপনি আমার আপনার সাথে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যান, আমি মক্কার জমিনে একা একা থাকবো না। কারণ চাচা আপনি ছাড়া এই মক্কার জমিনে আমার কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দাদা নাই। চাচা আপনি আমারে মক্কাতে রাইখা যায়েন না, আপনি